আমরা বাঙালিরা যতই ইটালিয়ান, আমেরিকান এবং চাইনিজ ফুড খাই না কেন, দেখবেন যে বাঙালি খাবারের যে স্বাদ সেটা কিন্তু মুখ থেকে যায় না। আর বাঙালি বিভিন্ন মজাদার খাবারের মধ্যে ডাল সজনা একটা অন্যতম রেসিপি। এই ডাল সজনার রেসিপিটা বিভিন্নজন বিভিন্নভাবে করে, তবে আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু অসম্ভব মজাদার। আর আজকে আমি ডাল সজনা রান্না করব মসুর ডাল দিয়ে। এটা আপনারা কিন্তু মুগ ডাল দিয়েও রান্না করতে পারবেন। আমি 1 কাপ ডালকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে সেটাকে ধুয়ে তার মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ তেল দিচ্ছি। এখানে কোনো রকম লবণ দিচ্ছি না, কারণ লবণ দিলে ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে। দেখুন, খুব অল্প সময়ের মধ্যে ডালটা এরকম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ডালটাকে অন্য একটা পাত্রে ঢেলে রেখেছি। আর এখানে দেখুন যে সজনাগুলো আমি ছিলে নিয়েছি, তার মধ্যে কিছুটা কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা আর সামান্য পরিমাণে তেল দিয়ে এই সজনাটাকে মেখে চেখে আমি আধা সিদ্ধ করে নেব। এভাবে যদি সজনা রান্না করা যায় তাহলে সজনাটা খেতে অসম্ভব মজা লাগে। তবে অনেকেই আছে ডালের মধ্যে সজনা দিয়ে সিদ্ধ করে, সেই সজনা খেতে একদম ভালো লাগে না। সজনাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন সিদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দিতে হবে। দিয়ে এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আপনি আসলে কতটুকু ডালটা ভারী বা পাতলা খেতে চান সে অনুযায়ী দেবেন। তবে ডাল সজনাটা একটু কিন্তু ভারী খেতে, মানে ঘন খেতেই ভালো লাগে, তাই আমি সেই অনুযায়ী এখানে পানি দিয়ে দিলাম। এখন ভালো মতো এটাকে আমরা একটা বলক তুলে নেব। এই অবস্থায় দেখে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা। যদি লবণ লাগে তাহলে এই অবস্থায় লবণ দিয়ে দেবেন। এখন আমার ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে একটা বাগার দিতে হবে। আর বাগার দেওয়ার জন্য আমি সরিষার তেল ব্যবহার করি সবসময়, কারণ সরিষার তেলে বাগার অনেক ফ্লেভারফুল হয় এবং খেতে ভালো লাগে। এখানে দেখুন যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ দিয়ে ভালো মতো ভেজে নিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে হালকাভাবে নেড়ে সিদ্ধ করা ডাল এবং সজনাটার মধ্যে ঢেলে দিচ্ছি। মাশাল্লাহ, চারপাশে একদম ফোড়নের সুঘ্রাণে ভরে গিয়েছে। আর এইভাবে করে ফোড়ন দিয়ে যদি আপনি সজনা ডাল রান্না করেন তাহলে দেখবেন যে এটার সঙ্গে একটু ভর্তা হলেই ভাত খেতে যে কি মজাদার। আর গরম ভাতের সঙ্গে বাঙালি এই রেসিপিটা খুবই পছন্দ করে। আমার বাসার সবার কিন্তু খুবই পছন্দ। এরকম অনেক অনেক রেসিপি আমি শেয়ার করি সম্পূর্ণ অথেন্টিক রেসিপিতে। যদি রেসিপিগুলো পেতে চান তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন।